হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো দেখো, আজকে হলো বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো দেখতেই পাচ্ছ, তো সকাল 6:30 নাগাদ আর কি ঘুম থেকে উঠেছিলাম। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিটরুট, মানে হচ্ছে ওই যে বিটের আর কি জুস। আর এখানে দেখো ছোলার ডাল আর কি ভেজানো আছে পাখিদের দেবো বলে। তো এখানে আর কি ওই জুসটা আর কি রাখলাম, ঠান্ডা হবে আর কি, হাজব্যান্ড ওটা খাবে। আর আমি দেখো ওই যে কিশমিশ আর বাদামগুলো ধুয়ে আর কি খেয়ে নেব, তো ওকেও একটু দেবো। হাজব্যান্ড আর কি খেয়ে দিয়ে অফিস চলে গেল। অফিস চলে যাওয়ার পর আর কি আমি একটু সময় আর কি নষ্ট না করেই চলে গেলাম আর কি বাজার। তো ঘরেতে কিছু জিনিস ছিল, তো কিছু জিনিস ছিল না, সবজির কথা বলছি। তো সেই জন্য মা বলল যে তুই বাজার থেকে একেবারে কিনে নিয়ে চলে আয়। তাই আর কি বাজারে চলে গিয়েছিলাম। আর এই যে দেখো, এসেই তোমাদের দেখাতে বসে গেছি কী কী কিনেছি, আর সাথে মার বাপিও দেখছে। তো এখানে 1 কিলো ঢ্যাঁড়স কিনেছি, তো এই প্রথম আর কি ঢ্যাঁড়সটা নিয়ে এলাম। আর কাঁচা কলা নিয়েছি 4টে, তো ঝোল বা শুক্তো যাই হোক না কেন। আর এখানে সজনে ডাঁটা নিয়েছি, টমেটো নিয়েছি 1 কিলো, শসা নিয়েছি 1 কিলো, গাজর নিয়েছি 1 কিলো, আদা নিয়েছি, আদা ছিল না। আর নিয়েছি আর কি আলু 6 কিলোর মতো, আর পেঁয়াজ নিয়েছি আর কি 2 কিলো। তো প্রথমে আর কি একটা ব্যাগের মধ্যে অনেকটা ভরে নিয়েছিলাম, আর একটা ব্যাগ জানো তো, তারপরে যে দ্বিতীয় ব্যাগটা ছিল ওটা ছিল একটু ফাঁকা। তো আনতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তাই রাস্তার মধ্যে আর কি ভাগাভাগি করে আর কি 2টো ব্যাগে নিয়ে এসেছি। আর এদিকে দেখো মা ঢ্যাঁড়সগুলো কুটেও ফেলেছে। আর এখানে পেঁপে আর হচ্ছে কুমড়ো আর কি সিদ্ধ দেবে বাবার জন্য। আর এখানে ঝোল হবে, তাই ঝোলের আর কি আনাজ কেটে ফেলেছে। আর এই যে দেখো আমি বসে পড়েছি আর কি, সবজি তো কেনা হয়ে গেছে, এবার আর কি মুদিখানার দোকানের কিছু জিনিস আর কি ফুরিয়ে গেছে। তো বারবার দোকান যাতে যেতে না হয়, ওই যে একেবারে আর কি কিনে নেওয়ার জন্য। আর সামনে যেহেতু শিবরাত্রি আসছে, তো কিছু জিনিস লাগবে মুদিখানার, সেই জন্য আর কি লিখতে বসে গেছি। আর এই যে লিখে নিচ্ছি, মা একে একে করে আর কি বলছে আমাকে, আর আমি এগুলো আর কি লিখে নিচ্ছি। আর বাবা মাঝে মাঝে কথা বলছে, তো খুব হাসাহাসি করছিলাম। আর এই যে লিখে নিয়ে আর কি মা আর কি দোকানে দিয়ে আসবে, আর পরের দিন আর কি নিয়ে আসবে। তো বুঝতেই পারছো, যেহেতু বেলা হয়ে গেছে, অনেক রোদ, সেই জন্যই আর কি মা বা আর আমি যে হোক আর কি নিয়ে চলে আসবো। আর এই যে দেখো কি সুন্দর সাদা আকন্দগুলো ফুটেছে, দেখো আমার সাথে তোমরাও কিন্তু দেখে নিলে। আর বাড়িতে কিন্তু 2-3টে মতন আকন্দ গাছ আছে, আর সামনেই তো শিবরাত্রি, তো সেই জন্যই আর কি। আর অনেকগুলো তো জবা গাছ রয়েছে, জবা ফুলও ফুটেছে দেখলে। আর এদিকে দেখো, তারপর আমি অনেক কিছু আর কি কাচার ছিল আজকে, জামা কাপড় দেখো, বিছানার চাদর, বালিশের কভার, আর শার্ট প্যান্ট, তো এগুলো তো রয়েছে অফিসের প্রতিদিনের কাজ, এগুলো কেচে দেওয়া। তো এগুলো দেখো একেবারে কেচে আর কি ছাদে মেলে দিয়েছি। আর কিছু জিনিস কি বলো তো নিচেও দিয়েছি, নিচে আর কি উঠানে। তো এগুলো আর কি কমপ্লিট হয়ে গেল। তো তারপর আর কি রান্না বান্না করে খেয়ে দিয়ে নিয়েছিলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হয়নি। আর এখন বাজে প্রায় 3:30। দেখো আমি রেডি হয়ে গেছি, তো একটু সাজুগুজু করে নিয়েছি। তো যাব আর কি অনেক পুরনো দিনের একটা বান্ধবীর সাথে একটু ঘুরতে। তো প্রথমে ঠিক হয়েছিল যে আমরা আর কি একটা মুভি দেখতে যাব, তো তারপর ওই যে মুভি দেখাটা ক্যান্সেল করে চলে এসেছি আর কি পাকুড়িয়াতে হনুমানজির আর কি মন্দির দেখতে। তো ও আর কি দেখেনি, আমার যে বান্ধবী, তাই আর কি আমি অনেক বছর আগে এসেছিলাম, আমিও অনেক বছর পর আসলাম। তো দুজনে মিলে আর কি মাঝ রাস্তায় আর কি মিট করলাম, যেহেতু দুজনের 2 জায়গায় বাড়ি। তো মিট করে তারপর একসাথে আর কি বাসে করে আসলাম আলামপুর থেকে। তো আলামপুরে বাসে উঠে একসাথে নামলাম, নেবে আর কি এই যে ওকে ও আর কি আমার সাথে ফার্স্ট এই মন্দিরটা দর্শন করছে। তো চলো, এই যে সামনে ঢুকতেই আর কি তোমাদের সঙ্গে একটু দেখে নিলাম যে মন্দিরটা কেমন। আর এইভাবেই দেখো চারিদিকে রেলিং করা রয়েছে, তো এদিকে যাওয়ার আর কি রাস্তা। আর ওই যে দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে আর কি মন্দিরটা যখন ঘুরে আসবো, তখন এই দিক দিয়ে না, একদম ওই দিক দিয়ে
ঘুরে আর কি আসতে হবে। তো মন্দিরে দেখতে পাচ্ছ ওই যে সিঁড়ি পর্যন্ত, তো ওখান পর্যন্তই আর কি ক্যামেরাটা অ্যালাউ রয়েছে। তো তারপর ভিতরের মন্দিরের দর্শন আর কি দেখানো আর কি যাবে না। তো এইখানে দেখো যেতে যেতে রাস্তার আর কি ধারে এটা হচ্ছে তেজপাতার গাছ। তো আমার বন্ধু নাকি তেজপাতা গাছ কোনোদিনও দেখেনি, তো আমি দেখেছি 2-1 বার। আমি আবার বললাম যে এটা জানিস তেজপাতা গাছ, ও বললো আমি তো দেখিই নি রে কোনোদিনও জীবনে। তো এই যে দুজনে মিলে আর কি খুব হাসি ঠাট্টা আর কি করছিলাম। প্রায় অনেক দিন পর দেখা হয়েছে, 2 বছর পর। তো এখানে দেখতে পাচ্ছ একটা মিষ্টির দোকান রয়েছে, তো এর মধ্যে থেকে আর কি মিষ্টি কিনে আর কি পুজো দিতে হয়। তো বাইরের মনে হয় কিছু অ্যালাউ নেই। তো যেহেতু একবার এসেছিলাম আমার অতটা মনেও নেই। আর এই যে ও আর কি ওর হাজব্যান্ডকে ভিডিও কল করছিল, যেহেতু ওর হাজব্যান্ড আর কি এখানে নেই, অনেক দূরে আছে। আর এই যে তোমাদের সঙ্গে আমিও একটু ভিডিওটা শেয়ার করে নিচ্ছি যে মন্দিরটা কেমন। দেখো তো বন্ধুরা, মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে না? ভীষণ সুন্দর। আর এই যে হলো একদম উপরে ওই যে সিঁড়ি থেকে দাঁড়িয়ে, এটা হলো একেবারে বাইরের ভিউটা। দেখো অসাধারণ কিন্তু চারিদিকটা, তাই না বলো? আমার সাথে সাথে তোমরাও হনুমানজির আর কি মন্দিরের দর্শন করলে, যদিও বা আমি ভিতরটা আর কি দেখাতে পারিনি। তো তারপর আর কি আন্দুলে নেমে মোমো, তারপর আইসক্রিম, ফুচকা, ঘটি গরম, এই সমস্ত অনেক কিছু খেলাম। খেয়ে দিয়ে আর কি টোটো করে ও ওর বাড়ির দিকে চলে গেল, আমি আমার বাড়ির দিকে চলে এলাম। আর এই যে 10-15 মিনিট খালি রেস্ট নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। তো মাঝে আবার বাবাকে একটু ফিজিওথেরাপিও করিয়েছি। তো শরীরটা ভীষণ ক্লান্ত। আর কি বলো তো, আমার খেতে তো কিছু ভালো লাগছিল না, যেহেতু আমার হাজব্যান্ড আছে আর বাবা, ওরা কি খাবে সেই কথা ভেবে আর কি রান্নাঘরে এলাম। তো রুটি আর সুজি বানিয়ে নিয়েছি চটপট করে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তো এইটুকুই আর কি শেয়ার করেছিলাম। আর এই যে মা আমাদের খেতে দিয়ে দিচ্ছে, আর মায়েরও শরীরটা ভালো না, তাই আর কি মা আর কি রান্নাঘরে আজকে কোনো কিছু হেল্প আমাকে করতে পারেনি। কি বলবো বলো? আর এদিকে আমিও ভীষণ সমস্যায় পড়ে গিয়েছিলাম। কিছু যাই হোক, রান্না না করলে হয় বলো? এতগুলো মানুষ আছে যেগুলো না খেয়ে তো আর ঘুমোতে যেতে পারে না, তাই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি জানাই তোমাদের সকলকে। টাটা।